স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন, নির্বাচিত সরকার এটি বাস্তবায়নে কতটুকু উদ্যোগী হবেন তা নিয়েও নেই সুনির্দিষ্ট পদক্ষেপ। মাহমুদ কোমলের রিপোর্ট। ন্যায্যতা, অধিকার নির্ভর এবং প্রাথমিক, জরুরি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ 7টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্যখাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে মোট 32টি সুপারিশ দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এসব প্রস্তাব বাস্তবায়নে লাগবে অন্তত 3 বছর বলছে কমিশন। অন্তর্বর্তী সরকার ওই সময় পাবে কিনা, আবার সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে যে সংলাপ চলছে তাতেও খুব বেশি প্রাধান্য পায়নি স্বাস্থ্য সংস্কারের বিষয়গুলো। এসব বিবেচনায় এই খাতের সংস্কার আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্যবিদরা। 20টা ল, এইটাকে যদি আমরা আইদার নতুন করে প্রণয়ন করতে চাই অথবা রিভাইজ করতে চাই, ওইটাতেই তো 10 বছর লেগে যাবে। 3 বছরে কেমন করে হবে? রাজনৈতিক সাপোর্ট লাগবে, পার্লামেন্টারি সাপোর্ট লাগবে, পার্লামেন্টে যেতে হবে। সো দেয়ারফর ইট উড অলসো টেক সাম টাইম। জাতীয় ঐক্যমত্য গঠন করার কোনো দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছিল কিনা আমার জানা না। তাহলে এই ন্যাশনাল কনসেনসাস এবং রাজনৈতিক দলের কাছে এই প্রশ্নগুলো কে করবে, কিভাবে করবে? বর্তমান সরকার চায় আগামী 8-10 মাসের মধ্যে কিন্তু কতগুলো স্ট্রাকচারাল জিনিসগুলো করে ফেলতে পারে থ্রু অর্ডিন্যান্স এন্ড এসআর। পরবর্তীতে যখন টেকনিক্যাল একটা কমিটি হবে, ওয়ার্কিং গ্রুপ হবে, তারা এগুলোকে বাস্তবায়ন করবে। জাতীয় বাজেটেও প্রাধান্যের তালিকায় শেষ দিকে থাকে স্বাস্থ্য খাত। সম্প্রতি ইউএসএআইডি সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান বন্ধ বা কমে যাওয়ায় স্বাস্থ্য খাতেও তৈরি হয়েছে সংকট। এমন বাস্তবতায় বাজেটে গুরুত্ব বিবেচনায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। ওমেন্স হেলথ এবং ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথে মেক শিওর করা 5% প্লাস অ্যালোকেশন থাকে। একই সাথে রিসার্চ এবং ইনোভেশনে ধীরে ধীরে যেন আমরা 2.5%-এ উঠতে পারি টোটাল বাজেট অ্যালোকেশনে। সেটা যদি করা যায় তাহলে আমাদের ক্যালকুলেশন বলে যে ডেভেলপমেন্ট পার্টনাররা যা উইথড্র করেছে সেটা সরকারেরই স্মার্টার অ্যালোকেশনে ফেরত চলে আসবে। চিকিৎসা করাতে গিয়ে সবচেয়ে বেশি খরচ হয় ওষুধের পেছনে। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত আলোচনা সভায় জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা তাই তাগিদ দেন অতি দ্রুত স্বাস্থ্য বীমা চালুর ওপর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।